সিটিজ অফ বেঙ্গল সিরিজে আজ আমি ঘুরে দেখব মেদিনীপুর শহরের আশপাশের কিছু জায়গা। মেদিনীপুর শহরের অফবিট লোকেশনের ভিডিও আমার চ্যানেলে আগে আপলোড করা আছে, আপনারা দেখে না থাকলে ওপরের লিঙ্কে ক্লিক করুন অথবা ভিডিও ডেসক্রিপশন চেক করুন। তো আজকের ট্রাভেল স্টোরিটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস, আজকে আমার সাথে আছে অর্পণ। এখন সময় হচ্ছে বিকেল 4:30। তো আমি এখন মেদিনীপুরের গান্ধীঘাটে যাব। তো এখন আছি অর্পণের বাড়িতে খয়রুল্লাহ চক গ্রামে। তো এখান থেকে অটোটা নিয়ে যাওয়া হবে গান্ধীঘাট। সূর্যাস্তের আলো থাকতে থাকতে অটো ধরে বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি মেদিনীপুর বাস স্ট্যান্ড। এবার এখান থেকেই গান্ধীঘাটের টোটো ধরবো। আমি কিন্তু মেদিনীপুর বলতে পশ্চিম মেদিনীপুরের কথা বলছি। তো এটা হচ্ছে মেদিনীপুর টাউন। আমি মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে খড়গপুর কেশিয়ারি যাওয়ার বাস ধরলাম, আর আমাকে নামতে হবে জগন্নাথ মন্দির চকে। তো এখান থেকে আমরা বাস নিলাম, কারণ টোটো এখান থেকে গেলে রিজার্ভ করে যেতে হবে। 120 টাকা ভাড়া বলছে, আর যদি বাসে যাই মাত্র 20 টাকাতে। এই বাসগুলো যাওয়ার সময় গান্ধীঘাটে স্টপেজ দেয় না, তাই জগন্নাথ মন্দির চকে নেমে আমি 15 টাকা দিয়ে এই টোটোটা নিলাম, যেটা একদম গান্ধীঘাটের ওখানে আমাকে পৌঁছে দেবে। পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। ওই যে সূর্যাস্ত হবে হবে করছে। এসে পৌঁছালাম মেদিনীপুরের গান্ধীঘাট, আর সামনে দেখতে পাচ্ছি আই লাভ মেদিনীপুর সাইন। আর এখানে ঢোকার সময় রাস্তায় বিভিন্ন স্ন্যাক্স আইসক্রিমের দোকান বসেছে, কারণ সন্ধ্যায় এখানে দেখা যায় বিভিন্ন মানুষের ঢল, সাথে কংসাবতী নদীর ধারে বসে আড্ডা, গল্প এবং খাওয়া দাওয়া। এখানে আছে গান্ধী মূর্তি। নামের ফলকটি বোঝা না গেলেও বলে রাখি, এই ঘাটের নাম গান্ধীঘাট কেন হয়েছে। কারণ 1948 সালের 12ই ফেব্রুয়ারি গান্ধীজির চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়েছিল এই ঘাটে। আমার সামনে যে নদীটা আছে এটা কংসাবতী বা কাঁসাই নদী, আর আমার সামনে যে ব্রিজটা আছে এটা বীরেন্দ্র সেতু, যেটা মেদিনীপুর আর খড়গপুরকে যোগ করেছে। আর এই ঘাটের পাশেই আছে সুন্দর সীতারামের মন্দির। সন্ধে হতেই ঘাটের লাইটগুলো জ্বলে গেছে, আর দারুণ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। গান্ধীঘাটের পাশেই আছে তর্পণ ঘাট, আর এইখানে এই জায়গাটাতে তর্পণ করা হয়। এই আজকে সন্ধেবেলা এখানে চারদিকে মানুষের ভিড়, আর এই পুরো জায়গাটা। গান্ধীঘাট ঘুরে এবার চলে এসেছি মেদিনীপুর ইস্কনের এই উপাসনার জায়গাটিতে। এখানে একটু ভজন কীর্তন শুনে নিই, তারপর যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে।
গান্ধীঘাট থেকে আমি এখন চলে এসেছি মেদিনীপুরের বিদ্যাসাগর হলে। তো এই যে সামনের যে এইটা বিদ্যাসাগর হল, আর আজকে এখানে একটা মেলা হচ্ছে, তাই মেদিনীপুরে যখন এসেছি মেলাটা ঘুরেই যাই। এখানে চলছে ফ্যাশন সেল, মোটামুটি হরেক মাল 180 টাকা 150 টাকা। ছোটদের জন্য মেলায় রয়েছে মিকি মাউস, বেবি ট্যাক্সি। মেলাটা দেখে এবার রবীন্দ্রনগরে এই নতুন বানানো কালী মন্দিরটায় চলে এসেছি। তো আজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত মেদিনীপুরের এই অফবিট এবং অপূর্ব জায়গাগুলো দেখে শেষ করছি এই ভিডিওটা। এই ট্রাভেল স্টোরিটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিন আপনার পরিচিত মানুষজনের কাছে। আর বঙ্গ ব্যাকপ্যাকারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা।